আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামতুল্লাহ। মৃতকে জীবিত করা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা ইত্যাদি আল্লাহর কাজ নিঃসন্দেহ। তাহলে দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে? এতে আল্লাহর সাথে শরিক হয়ে গেল না? এটা কি দাজ্জালের কারামত? কারামত হয় সৎ মানুষের, কাফেরের কোনো কারামত হয় না। দাজ্জাল হচ্ছে কাফের, তার কপালে কাফারা লেখা থাকবে, সে কাফের, সে দাল্লুন মুদিল, সে পথভ্রষ্টকারী, এবং সে হচ্ছে মাসিহুদ দলালা। হ্যাঁ, সে মাসিহুদ দলালা। আর মাসিহুল হুদা হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামও মৃতকে জীবিত, আর মাতৃগর্ভ থেকে যারা অসুস্থ অথবা অন্ধ তাদেরও চিকিৎসা করতেন, শুধু কোন বলে দিয়ে তাতে চিকিৎসা হতো। কিন্তু কোরআনে কারিমে সূরা আলে ইমরানে রয়েছে বেইজনিল্লাহ, আল্লাহ নির্দেশ করবেন, আল্লাহর ইচ্ছায়। তিনি আল্লাহর ইচ্ছাই করতেন, কিন্তু তিনি হেদায়েতের মসিহ, আল্লাহর ইচ্ছাই করতেন। এটি তাঁর মুজিজা, যেহেতু তিনি রসুল, সুতরাং তার মুজিজা। আর কোনো মুমিন মুসলিম সৎকর্মশীল ভালো মানুষের মাধ্যমে যদি কোনো অসাধারণ কিছু দেখা যায়, অলৌকিক কিছু, তাহলে সেটা হচ্ছে কারামত। আর কোনো অসৎ কাফের পাপিষ্ট তার মাধ্যমে যদি কিছু হয়, তাহলে সেটা হয় সেহের, জাদু। আর এ মর্মে কিছু জয়ীফ হাদিস রয়েছে যে দাজ্জাল মানুষের সামনে সেহের, জাদু করবে, মানে চোখে জাদু লাগিয়ে দেবে। যেমন নজর বন্ধ করা হয়, বা নজর বন্ধের যে জাদুগুলি হয়ে থাকে আমাদের দেশে দেখায়, যে আপনার মাটির গুলিকে মিষ্টি রসগোল্লা বানিয়ে দিল, আর মানুষকে জবাই করে দিল, আবার জীবিত করে দিল, এগুলো যে দেখায়, এগুলো আসলে কিছুই করে না, কিন্তু চোখে জাদু করে দেওয়া হয়। এই মর্মে হাদিস জয়ীফ। এই জন্য সহি কথা এই মর্মে হচ্ছে যে দাজ্জাল আল্লাহর ইচ্ছে, তার নিজের ক্ষমতা, আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন, এটি আল্লাহর ক্ষমতাধীন, এতে আল্লাহর সাথে শরিক হয় না। যখন আল্লাহ ক্ষমতা দেবেন তখন সে পারবে, আর যখন ক্ষমতা দেবেন না তখন পারবে না। এই জন্য সহিহ বুখারী একটি হাদিস রয়েছে যে একজন মানুষকে সে হত্যা করবে, আবার জীবিত করবে। তারপরে তখন সেই লোকটি বলবে যে আমার তো এখন আরও বেশি ইয়াকিন হয়ে গেল যে তুমি দাজ্জাল, আরও বেশি আমার বসিরত, চক্ষু খুলে গেল, অন্তর্দৃষ্টি খুলে গেল যে তুমি দাজ্জাল। তখন আবার তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে আর সক্ষম হবে না। তাহলে বোঝা গেল যে প্রথমবার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, সেজন্য সে পেরেছিল, দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না, যেহেতু তার নিজের ক্ষমতায় সে চেষ্টা করবে। এই জন্য তো দাজ্জাল এই যে কাজগুলি করবে, অসাধারণ কাজগুলি, সে অসৎ হওয়া সত্ত্বেও এটি আল্লাহ রবের পক্ষ থেকে তাকে ছাড়, ক্ষমতা দান, আল্লাহ সে ক্ষমতা দেবেন। আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে সেটা, মানুষের ইমতেহান, পরীক্ষার জন্য, মানুষের জন্য বালা মুসিবত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে, অনিষ্ট থেকে হেফাজত করুন। সবচেয়ে বড় ফিতনা কিয়ামতের আগে হবে মানব জাতির ইতিহাসে, দাজ্জালের ফিতনা, এমন হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে, যেন দাজ্জালের অনিষ্ট থেকে, ফিতনা থেকে আশ্রয় কামনা। সালাতের মধ্যে রাসূলুল্লাহ সব শিখিয়েছেন। অনেক ওলামায়ে কেরামগুলো বলছে সেটি ওয়াজিব, যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সেটি ওয়াজিব, সুন্নাত নয় শুধু এই দোয়া মাসুরা পড়া, যে 4টি বা 5টি বিষয় থেকে আশ্রয় কামনা করা। জি।